আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা সৌদি আরবে বসবাস করি, আমরা দেশে টাকা পাঠানোর জন্য বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করি বা বিভিন্ন ডিজিটাল ওয়ালেট অ্যাপ ব্যবহার করি। এসব ডিজিটাল ওয়ালেট অ্যাপ অর্থাৎ সৌদি আরব একটা উল্লেখযোগ্য ওয়ালেট অ্যাপ হয়েছে এসটিসি পে অ্যাপ। এটার মাধ্যমে যারা দেশে টাকা পাঠান, এটা প্রতিনিয়ত আপডেট হয়ে থাকে অ্যাপগুলি। সো যখন এই আপডেট হয় অ্যাপগুলি, তখন কিন্তু নতুন ইন্টারফেস চেঞ্জ হয়ে যায়, নতুন ইন্টারফেস আসে। সো এই নতুন ইন্টারফেসে আপনারা কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, অর্থাৎ দেশে টাকা পাঠানোর জন্য আপনারা কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, আমি এখন কমপ্লিটলি প্রসেস আপনাদের দেখিয়ে দিব। মূল ভিডিও যাওয়ার আগে আপনারা ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা আমার সাথে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বলে চলুন দেখি মূল টপিকে। সর্বপ্রথমে আপনাদের মোবাইল থেকে এসটিসি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করে নেবেন, এবং যদি আপনার ওল্ড ভার্সন থাকে তাহলে আপনারা মোবাইলে প্লে স্টোর থেকে নিউ ভার্সনটা ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন। এসটিসি পে ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে এখানে নিচে দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আমার দুইটা ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড হয়ে রয়েছে, মানে আমি আগে অ্যাড করছি দেশের টাকা পাঠানোর জন্য। সো এখন আমি এই নতুন ভার্সনে, নতুন আপডেটে নতুন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাড বেনিফিশিয়ারি করবো। তাহলে আপনারা মানে টাকা পাঠানোর জন্য, তাহলে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন দেখুন। এখানে দেখতে পাবেন অ্যাড নিউ রিসিপিয়েন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেখুন অ্যাড বেনিফিশিয়ারি, এখানে সর্বপ্রথম ফুল নেম, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নামটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি এখন অ্যাকাউন্ট নামটা এখানে এন্ট্রি করতেছি, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টের নামটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন রিলেশনশিপ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে যে কোনো একটা অপশন চয়েস করে দিবেন। আমি এখন পার্সোনাল চয়েস করতেছি। তারপর নিচে দেখতে পাবেন কান্ট্রি, কান্ট্রির উপর একটা ক্লিক করবেন। আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, BANCL বাংলাদেশ। এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাবেন ডেলিভারি অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে তিনটে অপশন শো হইবে, দেখুন ওয়েস্টার্ন ইউনিয়ন, ক্যাশ পিক আপ অ্যান্ড ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড বি ক্যাশ। সো আমি তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবো ব্যাংকের টাকা ট্রান্সফার করার জন্য। সো কোনটা সিলেক্ট করবেন আপনারা, ট্রান্সফার টু এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে দেখুন প্রিপেয়ারেড কারেন্সি, টাকা অটোমেটিক এটা শো হয়ে যাবে। সো এখানে নিচে দেখতে পাবেন কন্টিনিউ, তারপরে এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার। দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার, আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন এখানে সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দিবেন। আমি এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতেছি, আপনারা আপনাদেরটা করে দিবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করার পরে এখানে দেখতে পাবেন ব্যাঙ্ক নেম, এটার উপর একটা ক্লিক করবেন। এখন আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কের নামটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কটা অ্যাড করতেছি, তাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্কটা এখানে অ্যাড করবো। আপনারা যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাঙ্কের নামটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ সিলেক্ট করে দিবেন। এই যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক লিমিটেড, এটার উপর একটা ক্লিক করতেছি। দেন এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের উপর একটা ক্লিক করবেন। আপনার অ্যাকাউন্টটা কোন ডিস্ট্রিক্টে বা আপনার কোন ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন। এখানে কোন ব্রাঞ্চের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। আমি এখন আমারটা করতেছি, আপনারা আপনাদেরটা করে দেবেন। আমারটা লাক্সমিপুরে ক্লিক করতেছি। দেখুন ডিস্ট্রিক্ট লাক্সমিপুর সিলেক্ট করার সাথে সাথে এখানে ব্রাঞ্চ নেম শো হয়ে যাবে, লাক্সমিপুর ব্রাঞ্চ, লাক্সমিপুর। সো নিচে দেখতে পাবেন কন্টিনিউ, কন্টিনিউ একটা ক্লিক করবেন। আপনারা যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করেন অটোমেটিক ব্রাঞ্চের নাম শো হয়ে যাবে। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন ডু ইউ নো দ্য রিসিভার ন্যাশনালিটি, ইয়েস, ইস উপর একটা ক্লিক করবেন। আপনারা এখানে দেখুন বেনিফিশিয়ারি ন্যাশনালিটি এখানে সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ, BANGL, এই যে বাংলাদেশ। দেন এখানে দেখবেন ডু ইউ নো রিসিভার এজ, মানে আপনি যে অ্যাকাউন্টটা অ্যাড করছেন তার বয়স কত, ইয়েস এখানে সিলেক্ট করে দিবেন। বেনিফিশিয়ারি এজ এখানে কত বয়স তার, অবশ্যই আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করছেন তার ন্যাশনাল আইডিতে অবশ্যই বয়স লেখা আছে। তারপর আপনারা সেই বয়স দেখে এখানে এন্ট্রি করে দিবেন। অনলি বয়স বছরারি, মানে কত বছর, মাস দিন লাগবে না। ওকে ওকে। দেন নিচে দেখবেন কন্টিনিউ, কন্টিনিউ একটা ক্লিক করবেন। দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে এসটিসি পে হেড অফিসে কল করবে বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করার জন্য। সো কল আসলে আপনারা রিসিভ করেন। আমি এখন আমার কলটা এসে কল রিসিভ করতেছি। দেখুন
automated call from Stc Pay to confirm adding beneficiary on 10:40 a.m. Wednesday, August 30, 2023. To proceed, please press 1. To cancel, press 2. Thank you. অর্থাৎ আপনাদেরকে কল করলে আপনাদেরকে 1 ক্লিক করার জন্য বলবে অ্যাক্টিভ করার জন্য, আর 2 ক্লিক করার জন্য বলবে ক্যান্সেল করার জন্য। সো আপনারা 1 ক্লিক করে অ্যাক্টিভ করে দিবেন, মানে অর্থাৎ বেনিফিশিয়ারিটা অ্যাক্টিভ করে নেবেন আর এইভাবে কল করলে। আমারটা অ্যাক্টিভ হয়ে গেছে, সো আপনাদেরও এইভাবে অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পর আপনারা কী করবেন, নিচে দেখতে পাবেন সেন্ড মানি টু, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আমার শো হইতেছে, অ্যাকাউন্ট নেমটা শো হইতেছে, আপনাদের এইভাবে শো হবে। শো হলে নিচে ক্লিক করে দেবেন। এভাবে ক্লিক করার পরে আপনাদের সরাসরি এখানে নিয়ে আসবে, মানে টাকা সেন্ড করার জন্য আর এই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এখানে উপরে সৌদি রিয়াল শো হইতেছে, বিডিটি টাকা শো হইতেছে। আমি এখন আপনাদের দেখানোর জন্য দেখি বেনিফিশিয়ারিটা অ্যাড হয়েছে কি না সুন্দরভাবে। ব্যাকে যাইতেছি, চেক টু মাই বেনিফিশিয়ারি লিস্ট, এটা ক্লিক করবেন। এই যে দেখুন, একটা আমার 2টা বেনিফিশিয়ারি শো হয়েছে, এখন 3টা বেনিফিশিয়ারি শো হইতেছে। অর্থাৎ এই মাত্র আমি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি, দেখুন জাকির হোসেন, বেনিফিশিয়ারি ডিটেলস আমি দেখতেছি, এটার উপর একটা ক্লিক করতেছি। এই যে দেখুন, একটা আমি যে বেনিফিশিয়ারিটা অ্যাড করছি, বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে, দেখুন জাকির হোসেন অ্যাপ্রুভড, মানে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি টাকা ট্রান্সফার করতে পারবো, আপনারা এইভাবে ট্রান্সফার করতে পারবেন। সো কীভাবে টাকা ট্রান্সফার করুন, দেখুন ট্রান্সফার টু মানি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন ট্রান্সফার ইন্টারফেস, এই যে এখানে আপনারা সৌদি রিয়াল বসিয়ে দিবেন, কত রিয়াল ট্রান্সফার করতে চাচ্ছেন। আমি 100 রিয়াল বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন বিডিটি টাকা শো হয়ে যাবে। দেখুন কত টাকা বিডিটি টাকা আসতেছে, মানে 100 রিয়ালে 2862 টাকা আসতেছে। সো এইভাবে সৌদি রিয়াল বসিয়ে দিতে পারবেন। বা যদি আপনারা সৌদি রিয়াল না বসেন, এখানে নিচে লিখবেন বাংলাদেশের টাকা বসিয়ে দিতে পারবেন। দেখুন আমি বাংলাদেশের টাকা বসিয়ে দিতেছি 6000, এই 6000 বসিয়ে দিয়ে পরে উপরে রিয়েল অটোমেটিক শো হয়ে যাবে। সো আমি রিয়েলে বসাইতেছি আপনাদের দেখানোর জন্য। 100 রিয়েল টাইম টিক করার পরে এখানে দেখতে পান পারপোজ অফ ট্রানজাকশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে অলরেডি সিলেক্ট করা থাকবে, যদি আপনারা শেষ করতে চান শেষ করতে পারবেন। আমি এখন শেষ করতেছি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এক্সপেন্সিস, এটা ক্লিক করতেছি। দেন এখানে নিচে দেখতে পাবেন ইনক্লুড দ্য ট্রান্সফার ফি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে হ্যাভ এ প্রোমো কোড, যদি আপনাদের এসটিসি পে ওয়ালেট অ্যাপের প্রোমো কোড থাকে, অর্থাৎ প্রোমো কোড থাকলে কী হয় সুবিধা হয়, আপনারা ভালো ক্যাশব্যাক পাবেন 10% 20%, যদি আপনাদের প্রোমো কোড থাকে। আমার নাই, তাই আমি বসাইতেছি না। সো নিচে দেখতে পাবেন এখানে অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন নিচে দেখতে পাবেন কন্টিনিউ উপর একটা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন ট্রান্সফার সামারি, দেখুন এখানে সব সামারি শো হয়ে যাবে, মানে সব ইনফরমেশন শো হয়ে যাবে। যদি সব ইনফরমেশন সঠিক থাকে তাহলে এখানে একটু হাতের স্ক্রল করে একটু নিচে আসবেন। দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট কত, ব্যাট কত টাকা কাটবে, ট্রান্সফার ফি কত টাকা কাটবে, অ্যান্ড ব্যাঙ্ক নেম শো হবে, অ্যান্ড ব্রাঞ্চ নেম শো হবে, অ্যান্ড নিচে অ্যাকাউন্ট নাম্বার শো হবে, সব শো হবে এভরিথিং। যদি শো হওয়ার পরে এখানে দেখবেন কনফার্ম একটা ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন শো হয়ে যাবে ডিক্লারেশন, এরকম একটা মেসেজ শো হয়ে যাবে, আপনারা রিড করবেন। রিড করার পরে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি, মানে ফড়বেন আর ফড়ি নেওয়ার পরে দেখবেন আই অ্যাগ্রি, এর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের এসটিসি পে ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে, সেই মোবাইল নাম্বারে 60 ডিজিট একটা ওটিপি নাম্বার আসবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড আসবে। সেই ভেরিফিকেশন কোডটা দেওয়ার সাথে সাথে আপনাদের টাকাটা চলে যাবে এই বাংলাদেশ অ্যাকাউন্টে। সো আমি এখন বাংলাদেশের টাকা সেন্ড করতে চাচ্ছি না, শুধু আপনাদের দেখানোর জন্য এই স্টেপ বাই স্টেপ ফলো করছি, আপনাদের একটু শেখানোর জন্য। সো আমি এখন ট্রান্সফার করবে না, সেজন্য আমি ওটিপি নাম্বারটা ডালতেছি না। ওটিপি নাম্বার ডালার সাথে সাথে রিলটা কিন্তু চলে যাবে। সো ফ্রেন্ড, আপনারা এভাবে নতুন আপডেটের নতুন ভার্সনে এসটিসি পে ওয়ালেট অ্যাপে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। অ্যাড করার পরে এভাবে রিয়াল সহজে ট্রান্সফার করে দিতে পারবেন। আমি এভাবে আপনাদের যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। ওকে ফ্রেন্ড, এই ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, যদি সম্ভব আমার সাথে একটা লাইক দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে এরকম। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।